আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে দেখা করব। এই যে জুলাই ও 5ই আগস্ট যে ফ্যাসিস্ট উনি দেশ ছেড়ে পালাইছে না, সেই অবস্থায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে পরিচয় নিয়ে রাজপথে প্রকাশ্যে কেউ নামে না। নামছে? আমার জানা নাই, আমি দেখি নাই, আমি তো তখন ঢাকায় বসা। কথা ঠিক না বেটি? কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন নিয়ে গুলির মুখে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে জানের ঝুঁকি নিয়ে রাজপথে আওয়াজ তুলছিলাম। বাকি বাংলার জমিন থেকে আমাদের বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? কারণ কি? কারণ কি? শোনেন, আমাদের কি আমাদের কি জানের মায়া নাই? হ্যাঁ, অন্যান্য রাজনীতি তাদের ব্যানারে কেন রাস্তায় নামে নাই, আমরা কেন নামে? এইটা একটু বিবেচনা করা দরকার না? হ্যাঁ, দরকার আছে না নাই? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে। আল্লাহর পক্ষ থেকে আমি ছিলাম আগের দিন নাটোর, তখন এই আবু সাইদ এরা সহ প্রায় 6 জন মারা গেছে। আমি রাত্রে ঢাকায় আসছি। আমরা তো সায়দাবাদে একটা হসপিটাল করছি, আল কারিম হসপিটাল, সেখানে মিটিং ছিল। সেই মিটিং আমি বসা, আমাদের মহাসচিব সহ দায়িত্বশীল ওখানে বসা। হঠাৎ আমার মাথার মধ্যে এই দেশের ব্যাপারে খালি মাথা ঘুরতেছে। হঠাৎ আমি মহাসচিবকে বললাম যে তরিত আমার কথা বলেন, মজলিস আমেলা একটা জরুরি মিটিং ডাকেন, আমি আসতেছি। মহাসচিব জানাই দিল, যাই দেখি যে যেখানে দৌড়দৌড়ি করে আসছে। আমি সবাইকে তেমন কথাও বলতে দিইনি, আপনার শুনতে কষ্ট হয় নাকি? এরপরে আমি টপ করে বললাম যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে। এখন দেশে যে অবস্থা চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মেধাবী মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে এরকম পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দেবে, আর আমরা বসে বসে ছেলে দেখবো, এটা হতে পারে না। প্রোগ্রাম থ্রো করে ঢাকায় পরদিন প্রোগ্রাম থ্রো করে 18 তারিখ জুলাই, আর সারা দেশে প্রোগ্রাম থ্রো করে দিলাম, জানাই দিলাম। তখন ওই যে বাইতুল মোকাররম উত্তর গেটে আমি বক্তব্য দিয়েছিলাম, খেয়াল আছে? ওই বড় পিছিয়ে আসলে যে বলছিলাম যে আমার ছেলের বুকে কেন গুলি করবে, মনে আছে তো? আচ্ছা, এরপরে আলহামদুলিল্লাহ এই নাইমে গেলাম, তো গেলাম। এরপর দেখছেন কারফিউ ভঙ্গ কইরা আল্লাহর রহমতে আমাদের লোকজন, আমার ছোট ভাই ফয়জুল করিম সহ, আবুল খায়ের ইসলাম আবুল খায়ের সহ, আমার ভাইরা সহ সবাই কিন্তু সেখানে যাইয়া ওদের সাথে আমরা কি জানাইছি, ওদের আন্দোলনের ন্যায়ের পক্ষে মত প্রকাশ করছি। দেখেন নাই? তখন অন্য কোনো রাজনৈতিক দল নামতে পারছে? কেন পারে? এটা কিন্তু বিবেচনা করা লাগবে, কথা ঠিক না? এই যে 24শে জানুয়ারি 2007 জানুয়ারি জাতীয় নির্বাচন হলো না, মনে করছেন সরকার আমাদের সাথে যোগাযোগ করে না? প্রধানমন্ত্রী আমাদেরকে নেওয়ার জন্য কি করছে এটা তো আমি জানি। তখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব ছিল, কথা বুঝেন? 2, 4, 5, 10, 15টা এমপি, এরা তো আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের অনটুর ব্যাপার, আপনাদের দোয়া আল্লাহর রহমত। কিন্তু পরিষ্কার বলছি যে আমরা জালেমদের সহায়ক এবং তাদের শিরিক, এরা ইসলামী আন্দোলন হবে না, হতে পারে না। পরিষ্কার জানেন, কথা পরিষ্কার। আমরা চাইতেছি চিন্তার ব্যবধান, বলছি আমরা চাইতেছি, বারবার ওরা 53 বছর আমাদেরকে ব্যবহার করছে,
কিন্তু ইসলাম নামক গাছটা মজবুত হয় নাই, ওর অস্তিত্ব তৈরি হয় নাই। ইসলাম নামক বাংলাদেশ আমরা চাই ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের মতো শক্তিশালী হয়ে বাংলার জমিনে উচ্চ হবে। এই যে ইসলাম নামক কথা ঠিক কিনা? এর জন্যই শুধু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন তো ভালো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, এখন আল্লাহর রহমতে সমমনা ইসলামী দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এবং দুই একটা দলের সাথে আলহামদুলিল্লাহ আমরা একমত হয়েও গেছি। কিছুদিনের ব্যবধানে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশা করি জাতীয়ভাবে আমরা ঐক্যের এটা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবো। দোয়া চাই আর সহযোগিতা চাই, আল্লাহ কবুল করুন। একটু নিছক এমপির জন্য, একটু সম্পদের জন্য, সম্মানের জন্য আমাদেরকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। আমাদেরকে পরগাছা হিসেবে ব্যবহার করেছে। পরগাছা বুঝেন? হ্যাঁ, আমাদের দেশে শূন্যলতা বলে, ওর মাটিতে কোনো আর শিকড় নাই, ও গাছের মধ্যে জন্মায় আবার ওখানেই অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা ঠিক না? আমাদেরকে নিয়ে অনেকে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বলার এই কথা আর একটু বলেন বেশি বেশি, অসুবিধা নেই, কিন্তু নিজে ঠিক করে খবরে যাই, নিজের সক্কায় তোল দিয়ে খবরে যাই। খবরে কিন্তু কোনো দল নাই, আর জিজ্ঞাসা করাবে না তুমি সরমনের লোক কিনা, না জামাতের লোক কিনা, না জমিয়তের কিনা, না অমুক প্রমুখ সম্মুখের কিনা, এই প্রশ্ন খবরে করবে না। তাও বলেন না কোন কায়দায় আছে। খবরে প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওমা দীনুকা, তৃতীয় নম্বর ওমান নবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারছি না। আছে আছে, কথা পরিষ্কার। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দুই একটা আমরা ধারের থেকে দেখছি তো, এইগুলো তো বলতে অনেকে হয়তো বলে বাপের কথা কয়, তা না বললে যাবো কি কথা ঠিক না বলা লাগে না। এই তার আমাদের বড় হওয়ার পরে দেখছি যেই কাজে আমার মালিক বেজার, জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, স্ত্রী আত্মীয় স্বজন যেতে পারে, কিন্তু আল্লাহর ফজল ও করমে তাকে পরিষ্কার দেখছি আল্লাহ রাসূল যেই কাজে বেজার হয় সেই কাজে সেই পথে হাঁটাতে পারে না। ওই উদাহরণ বহুত আছে, যাওয়া দরকার নেই, কথা ঠিক না বেটি? তবে চিন্তার ব্যবধান থাকতেই পারে, পারে না চিন্তার ব্যবধান। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, কত বছর, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দলের প্রতীক হলো হাত পাখা। প্রতীক কি? মালিক এমন এক প্রতীক আল্লাহ দান করছে, মালিকের কুদরতি নিজেদের ভালো ভাই লাগে, এই জন্য বলে থাকি 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করছে শান্তি একেবারে বেহেশত সব পাইছে নাই? কি পাইছে? অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র জ্বলে উঠছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তি আগুন নিবানোর জন্যই, আগুন নিবানোর জন্য, ঠান্ডা করার জন্য এখন তো হাত পাখার বাতাস লাগবে। এই বাতাস দিয়া বাংলার জমিনের ভিতরে অশান্তি আগুন ধাউ ধাউ করে জ্বলছে, নিবারী ব্যবস্থার জন্য আল্লাহ হাত পাখার বাতাস দিয়া অন্যায়কে দূর করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। অনেকে আবার রাগ করিয়েন না, শোনেন, অনেকে রাগ করিয়েন তাহলে হুজুর শান্তির প্রতীক আমাদের আছে না, এটা অশান্তির প্রতীক, আমাদের নামটা বলছে, কথা ঠিক কিনা? শোনেন, আমরা এখন পর্যন্ত আমাদের এই প্রতীক একটা এমপিও কি আমাদের সংসদে গেছে? এখন যায় নাই, আমাদেরকে পত্রিকাও
অনেক সময় টিটকেরি মারছে। কেমন একটা দল, এত প্রার্থী দিয়েছে, সব প্রার্থী জামানত বাজেয়াপ্ত। আমাদেরকে কি মারছে আসতে পার না। কিন্তু গ্রামের একটা কথা আছে বুঝছে, এগুলা কিন্তু খুবই না, এগুলো শিক্ষা। ওই বলে এক পাগল ওই সৌদি আরবের কথা শুনছি বুঝছে, ও হঠাৎ যাইয়া জমজম কুয়া আছে না, জমজম কুয়ের ওই জায়গায় দাঁড়াইয়ে প্রস্তাব শুরু করছে। তা প্রস্তাব তার করতে পারে নাই, এর ভিতরে ওরে ধরিয়া তার হয়তো জুতার মালা গলায় দিয়ে এইবার উঠের পিঠে উঠাই এখন ঘুরায়, পাগলায় তো হাসে। ও কি বলে, ব্যাপার কি তোর এত অপমান করতেছে আর তুই হাসতেছ? বলে, বেটা আমার যে উদ্দেশ্য এটা হাসে বেরিয়ে গেছে। বলে, তা কি? বলে, আমার উদ্দেশ্য ছিল লোকজন আমার একটু চিনি। একজন আইসেন শব্দ করি কি কেমন লোকজন আমার চিনবে, এই জন্য এই কামটা করছি। আমি তো লোকজন আমার চিনবে, আমার উদ্দেশ্য হয়ে গেছে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কিসের জন্য রাজনীতি করি, ওই পাগলারা তো বোঝে নাই। এই জন্য আমাদেরকে টিপকে লাগে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা করি ইবাদতের উদ্দেশ্যে, নট এমপি, নট মন্ত্রী, নট সম্মান। ঠিক কিনা? বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশে একেবারে দুর্বল। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে। যখন নাকি দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন যখন ন্যায়ের পক্ষে আওয়াজ তোলে, তখন আল্লাহর রহমতে দেখবেন বাতিলদের কলিজা থর থর করে কাঁপতে পারত। ভুল বলি নেই মনে হয়, ভুল বলি নেই মনে হয়, এই কথা ঠিক না? ঠিক বুঝেন না? এই যে জুলাই ও 5ই আগস্ট যে ফ্যাসিস্ট উনি দেশ ছেড়ে পালাইছে না, আওয়ামী লীগ যারা করে, আমি সেই বাজানদারকে বলবো, নেতা কর্মী থইয়া যাই নেতা ফেলায়, ওই নেতার যারা দল করে আমি সুস্থ মস্তিষ্ক বলবো না, আমার মাফ করে দিই, ভুল মাফ করে দিই। আচ্ছা, এরপরে দেখেন পালাইল তোরা, সেখানে গুলি, ডাইরেক্ট গুলি, 2000-এর উপরে মানুষ মারকুল খালি হয়ে গেছে, হাজার হাজার মানুষ শত শত আমার ভাইদের চক্ষু অন্ধ, চক্ষু নাই, আলু দেখতেছে, কথা ঠিক না? ঠিক। সেই অবস্থায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে, পরিচয় নিয়ে রাজপথে প্রকাশ্যে কেউ নামে না। নামছে? আমার জানা নাই, আমি দেখি নাই, আমি তো তখন ঢাকায় বসা, কথা ঠিক না? ঠিক। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন নিয়ে গুলির মুখে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে জানের ঝুঁকি নিয়ে রাজপথে আওয়াজ তুলছিলাম, বাকি বাংলার জমিন থেকে আমাদের বাধ্য হয়েছে। ঠিক না? ঠিক। কারণ কি? কারণ কি? শোনেন, আমাদের কি আছে, আমাদের কি জানের মায়া নাই? হ্যাঁ, অন্যান্য রাজনীতি তাদের ব্যানারে কেন রাস্তায় নামে নাই, আমরা কেন নামে? এইটা একটু বিবেচনা করা দরকার না? হ্যাঁ, দরকার আছে না নাই? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে। আল্লাহর পক্ষ থেকে আমি ছিলাম আগের দিন নাটোর, তখন এই আবু সাইদ এরা সহ প্রায় 6 জন মারা গেছে। আমি রাত্রে ঢাকায় আসছি, আমরা তো সায়দাবাদে একটা হসপিটাল করছি, আল কারিম হসপিটাল, সেখানে মিটিং ছিল। সেই মিটিং আমি বসা, আমাদের মহাসচিব সহ দায়িত্বশীল ওখানে বসা। হঠাৎ আমার মাথার মধ্যে
এই দেশের ব্যাপারে খালি মাথা ঘুরতেছে। হঠাৎ আমি মহাসচিবকে বললাম যে তরিত আমার কথা বলেন, মজলিসে আমেলা একটা জরুরি মিটিং ডাকেন, আমি আসতেছি। মহাসচিব জানাই দিল, যাই দেখি যে যেখানে দৌড়দৌড়ি করে আসছে। আমি সবাইকে তেমন কথাও বলতে দিইনি, আপনার শুনতে কষ্ট হয় নাকি? এরপরে আমি টপ করে বললাম যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে অন্যায়। এখন দেশে যে অবস্থা চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মেধাবী মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে এরকম পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দেবে, আর আমরা বসে বসে ছেলে দেখবো, এটা হতে পারে না। প্রোগ্রাম থ্রো করে ঢাকায় পরদিন প্রোগ্রাম থ্রো করে 18 তারিখ জুলাই, আর সারা দেশে প্রোগ্রাম থ্রো করে দিলাম, জানাই দিলাম। তখন ওই যে বাইতুল মোকাররম উত্তর গেটে আমি বক্তব্য দিয়েছিলাম, খেয়াল আছে? ওই বড় পিছাস হয়ে যে বলছিলাম যে আমার ছেলের বুকে কেন গুলি করবে, মনে আছে তো? আচ্ছা, এরপরে আলহামদুলিল্লাহ এই নাইমে গেলাম, তো গেলাম। এরপর দেখছেন কারফিউ ভঙ্গ কইরা আল্লাহর রহমতে আমাদের লোকজন, আমার ছোট ভাই ফয়জুল করিম সহ, আবুল খায়ের ইসহাক মাহমুদ আবুল খায়ের সহ, আমার ভাইরা সহ সবাই কিন্তু সেখানে যাইয়া ওদের সাথে আমরা কি জানাইছি, ওদের আন্দোলনের ন্যায়ের পক্ষে মত প্রকাশ করছি। দেখেন নাই? তখন অন্য কোনো রাজনৈতিক দল নামতে পারছে? কেন পারে? এটা কিন্তু বিবেচনা করা লাগবে, কথা ঠিক না? এই যে 24শে জানুয়ারি 2007 জানুয়ারি জাতীয় নির্বাচন হলো না, মনে করছেন সরকার আমাদের সাথে যোগাযোগ করে নাই? প্রধানমন্ত্রী আমাদেরকে নেওয়ার জন্য কি করছে এটা তো আমি জানি। তখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব ছিল, কথা বলছে 2, 4, 5, 10, 15টা এমপি, এরা তো আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের অন্টুর ব্যাপার, আপনাদের দোয়া আল্লাহর রহমত। কিন্তু পরিষ্কার বলছি যে আমরা জালেমদের সহায়ক এবং তাদের শিরিক, এরা ইসলামী আন্দোলন হবে না, হতে পারে না। পরিষ্কার জানেন, কথা পরিষ্কার। আমরা চাইতেছি চিন্তার ব্যবধান, বলছি আমরা চাইতেছি, বারবার 53 বছর আমাদেরকে ব্যবহার করছে, কিন্তু ইসলাম নামক গাছটা মজবুত হয় নাই, ওর অস্তিত্ব তৈরি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের মতো শক্তিশালী হয়ে বাংলার জমিনে উচ্চ হবে। এই যে ইসলামী আন্দোলন, কথা ঠিক কিনা? এর জন্যই শুধু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন তো ভালো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া। এখন আল্লাহর রহমতে সমমনা ইসলামী দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, এবং 2-1টা দলের সাথে আলহামদুলিল্লাহ আমরা একমত হয়েও গেছি। কিছুদিনের ব্যবধান আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আশা করি জাতীয়ভাবে আমরা ঐক্যের এটা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবো। দোয়া চাই আর সহযোগিতা চাই, আল্লাহ কবুল করুন। যেই কথা আমি বলতেছি, এক কথা থেকে আরেক কথা চলে গেছে। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, বাজান, বেহেশতে যাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যেই তো আমরা আসছি, কথা ঠিক না ভাই? ঠিক। কাজ কয়টা করা লাগবে? ঈমান বলেন, নেক আমল। আমল মানে কাজ, নেক মানে ভালো। কি কাজ? এখন আমার বাজানদেরকে বলবো, এই ঈমান থাকা লাগবে নির্ভেজাল, স্বচ্ছ, ঠিক কিনা? এখন এই নির্ভেজাল ঈমান তৈরি করার জন্য এবং নেক আমল আগ্রহ বাড়াবার জন্য এই যে তরিকা শোনেন, আমাদের চরমনায় তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনারা আমাদের জন্য রেখে গেছেন, যারা ঠিক মতো পালন করবে। আমার দাদাজান বলতেন, চ্যালেঞ্জ হিসেবে বলছি যে আল্লাহর ফজল ও করমে শয়তান এবং নাফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? যখন 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যায় বসে আমরা মাওলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানা খেয়াল করি আল্লাহ বাদে
কেহ মাবুদ নাই, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উজারিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যখন লা বইলা তুমি মাথাকে ডান দিকে ঘুরাও, মাথা কোন দিকে? আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এমন ভাবে মাথাটা ডান দিকে ঘুরাও পিছন থেকে যেন ডান গালটা দেখা যায়। লা বলার সময় খেয়াল করো, নাই নাই নাই, আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, টাকার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই, সম্পদের গরম নাই, পদের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই অবস্থায় পড়ার পরই আল্লাহর বান্দারা বলছিলেন, আর তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা, আব তো খিলওয়াত আ গাই। এ আমার মালিক, তুমি একটু আমার কলমের দিকে তাকাই একটু দেখো, আমার কলম দেখো সেই একেবারে সমস্ত গাইগুলো থেকে খালি কইরা ফেলছি, এখন দয়া মায়া কইরা তুমি একটু আমার কলমের মধ্যে আসো। যখন তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জরব মারতে থাকবা, আল্লাহর ফজলের সমস্ত গাইগুলা দূর হবে, ঈমান মজবুত হইতে থাকবে। চলে বলেন ঠিক না বেঠি? ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ বলেন তুমি নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। আমার মালিকের নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন বান্দা বান্দি চেষ্টা করে, দেখবেন বাজান তাদের আমল নেক করা সহজ হয়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি? নেক কাম সহজ হয় না? সহজ হয় না? একটু পরীক্ষা করিয়া দেখো, নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কল্প তৈরি হয়ে যায়। চোখে পানি ছিল না, কিন্তু চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন তো ঠান্ডাও হবে না। কিন্তু আল্লাহর বান্দা বান্দি যখন মাওলার জিকির করে, তখন তার চোখের ভিতরে পানিও আসতে থাকে, আর মালিকের কাছে মাপ চাইতে থাকে, দিলটা আস্তে 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 নরম হইতে থাকে। বলেন কথা ঠিক না বেঠি? আসান দলাদলি বুঝি না, জিকির কিন্তু আমার হুকুম না, কোন মোল্লা মৌলবী, কোন পীরের হুকুম, কোন তরিকার হুকুম না। জিকিরের হুকুম করছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ধরে বলেন কথা ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল বাড়ানো লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি আর কথা লম্বা না বইলা আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, চরমনের তরিকা যাদের ভালো না লাগে, যে কোনো এক সঠিক তরিকার সঙ্গে জড়াও, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, যাইয়া নিজের অবস্থার কথা জানাও। জানানোর পরে তারা পরামর্শ দেবে, বাজান এইটা করো, এইটা ধরো, এইটা ছাড়ো, এইভাবে চলো। আস্তে আস্তে যখন আপনি মানবেন, যার মুরব্বি থাকে না তার মুরব্বি হইয়া যায় শয়তান। জোরে বলেন কে হয়? কে হয়? আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আজকে মাহফিলের শেষ দিন, যদি আমাদের আলোচনায় কষ্ট পান দয়া করে মাপ চাই। আর বাজানদেরকে বলবো, আগামী বছর আবার মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। যখন মালিক নিয়ে আসছে, বাজান দলাদলি বুঝি না, আমরা খালেস তওবা করবো,
তারপর আমার মালিকের দরবারে চাওয়ার মতো মাপ চাবো। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে। দুনিয়ার দরজায় যাইয়া যদি তোমাকে তাড়াইয়া দেয়, কিন্তু বাজার আমার মালিকের দরবার থেকে তাড়ায় না। মুসা আলাইহিস সালামের জামানায় বাজান অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায়। নবী লোকজন তার উম্মতদেরকে নিয়ে দোয়া করে, মালিক উম্মতেরা অনাবৃষ্টিতে কষ্ট পায়, তুমি রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ও না উঠা পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না, ওকে মজলিস থেকে উঠাইয়া দেব। আল্লাহর নবী বলতেছেন, হে কে তোমরা এই মজলিসের মধ্যে আছো যে এত বড় গুনাহগার? আমার মালিক বলছে তাকে উঠাইয়া দেওয়ার জন্য। আরে কে গুনাহগার তুমি জানো, যদি না উঠো আমার মালিক আমাকে জানাবে, তখন কিন্তু উঠাইয়া দেব। যে আল্লাহর বান্দা গুনাহগার হচ্ছে তো বুঝতে পারছে বড় গুনাহগার আর কেউ হইতে পারে না। এখন প্রকাশ্য কান্দা যায় না, তাইলে তো লোকজন বুঝবে এইটাই গুনাহগার। ও ধীরে ধীরে এমন ভাবে কান্না শুরু করলো, ধীরে ধীরে এমন ভাবে আমার মালিকের দরবারে মাপ চাইলো, এ আমার মালিক তুমি তো জানো আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, কিন্তু মালিক আমি যদি দরবার থেকে উঠে যাই, লোক তো আমাকে জানবে বড় গুনাহগার, আমি মানুষের সামনে সমাজের মুখ দেখাই কিভাবে চলতো? আমার মালিক আমি খালেস তওবা করলাম, আমি আর গুনাহ করব না। এখন তুমি ইজ্জত রাখার মালিক। আরে এর ভিতরে বৃষ্টি ঝুপ ঝুপ করে শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, আমার দয়ার মালিক আপনি বলছেন গুনাহগার না ওঠা পর্যন্ত দোয়া কবুল করবেন না, মজলিস থেকে তো কেউ উঠে নাই, মালিক আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণেই আমি এখন বৃষ্টি দিলাম। আল্লাহু আকবার। মালিক বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা হাওসে হাসতি বাজা তার কাফের বুস্তি বাজা ইদর গাহে মাদর গাহে নওমিদিনী সদবাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক বলে, বান্দা বান্দি তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো যদি গুনাহ কইরা থাকো, আর খালেস তওবা কইরা আমার কাছে যদি মাপ চাও, আমি তোর গুনাহ মাফ করবো। শুধু তাই না, তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। আহারে আমার মালিক বড় দয়ার মায়ার মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুম নাই জিমানিও নাই। বাজান আমার মালিকের ঘুম নাই জিমানি নাই কেন? তোমার আমার মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। রাত্র গভীরে তুই বিপদে পড়ে যখন ডাক দিবি আল্লাহ, ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকের কে সাড়া দেবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তুই আমাকে আল্লাহ বইলা ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। বাজার এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমার মালিক কেমন দয়ার মালিক। যখন মাহফিলে নিয়ে আসে, দিলটাকে নরম কইরা গুনার কথা মনে কইরা মালিকের ব্যাপারে একটু কান্দো। বাপসা ওই যে বান্দা বুড়া বয়সে মনে পড়লো, আমি যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, আমার তওবা করা লাগবে, আলেমের কাছে যাওয়া লাগবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বান্দা রওনা করছে, আলেমের বাড়িতে যাবে, পথের মধ্যে বান্দার হায়াত শেষ,
বান্দা পথের ভিতরে মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসছে তাকে জাহান্নামের রূহ নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতা আসছে রূহ বেহেশতে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা বলে বান্দার কি দোষ, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আর জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জমিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা জমিন মাইপা দেখো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে, যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক জমিনকে হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যায়। আল্লাহ আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইকা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কাদের পিছনে পুরা জীবন শেষ করলাম, কোন সম্পদ কোন সম্মান কোন বাড়ি কোন গাড়ির পিছনে পড়লাম, কোন ছেলে সন্তান স্ত্রী স্বামীর পিছনে পড়লাম, কোন বন্ধু বান্ধবের পিছনে পড়লাম, কোন নেতা নেত্রীর পিছনে পড়লাম। ওই দিন চিন্তা করো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, যেদিন সাদা কাপড় দিয়ে প্যাঁচ দিবে, মাথার ভিতরে বাঁধ দিবেন, মাজার ভিতরে বাঁধ দিবে, পায়ের ভিতরে বাঁধ দিয়ে প্যাকেট কইরা ফেলাইয়া রাখবে।